তো ওই ত্রটক বইটি পড়ে চোখটাকে তোর শেষ করে ফেললুম। তো ডাক্তার বলেই দিয়েছে এখন চোখ বাঁচাতে শুরু হলো ব্যায়াম, চোখ ঘোরানো, চোখ নাজানো, চোখ পিটপিট করা, চোখের পাতা খোলা ফেলা। সুকেন কিন্তু ঠিকই বলেছে, চোখ বড় সাংঘাতিক জিনিস। একসময় গান বেরিয়েছিল, বলা কি যায় সহজে, বুঝে নাও চোখের ভাষা। চোখ ওই রকম করতে করতে এমন মুদ্রাদোষ দাঁড়িয়ে গেল, সবসময় ওরকম করে চলেছি, নিজের অজান্তেই করে চলেছি। পিতৃবন্ধু বিধু জ্যাঠার মাথায় মাথায় 3 মেয়ে, সবকটাই বেশ সুন্দরী। পিতৃদেব একদিন বললেন, বিধুবাবুর বাড়ি থেকে চট করে একবার গুপ্ত প্রেস পাঁচিটা নিয়ে এসো তো। বিধু জ্যাঠার বাড়িতে গিয়ে কড়া নাড়তেই দরজা খুলে দিল বড় মেয়ে রেখা। জিজ্ঞেস করলুম, বিধু জ্যাঠা বাড়ি আছেন? বিধু জ্যাঠা। রেখা কেমন যেন থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, হ্যাঁ বাবা আছেন। রেখা পেছোতে শুরু করেছে, চোখে মুখে একটা ভয়, কেমন যেন একটা বিস্ময়ের দৃষ্টি। আমি এক পাও এগোইনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আমি বললুম, একবার ডেকে দাও তো। ডাকো না। রেখা প্রায় ছুটে গেল বাড়ির ভিতরে। যেতে না যেতেই বিধু জ্যাঠা এলেন, পায়ে বিদ্যাসাগরের ছুটি, আদুরে গা, সাদা মোটা পইতে বুকের এপাশ থেকে ওপাশ চলে গেছে, চোখ দুটো ভাঁটার মতো লাল। বাঁচ খাই গলায় বললেন, কি চাই? সাধারণত এভাবে কথা বলেন না। অবাক হলুম, বললুম, পাঁজি আছে? পাঁজি। বাবা একবার চাইলেন। হ্যাঁ আছে ছোকরা বলে ঠাস করে গালায় এক বিলাসী শিক্ষা চড় হাঁকালেন। আবার কি চড়? আবার কবে থেকে পাঁজি হলো? কিছু বুঝে ওঠার আগে আমার হাত ধরে হিড়ির করে টানতে লাগলেন। বললেন, চলো চলো তোমার বাবার কাছে। 3 মেয়ে রকে দাঁড়িয়ে বলতে লাগলো, অসভ্য ছেলে। বাড়ির সামনে হারাদন মুদি দোকানের টাটে বসেই ছিল। চেল্লাতে লাগলো, কী হয়েছে জ্যাঠামশাই? কী করেছে? আমি হাঁ হয়ে গেছি, অপরাধ জানলাম না, ফাঁসিতে চলেছি। বাবা বললেন, কি করেছিল বিশুদা? জুতো পায়ে ঠাকুর ঘরে ঢুকেছিল? তার চেয়ে অনেক গর্হিত কাজ করেছে, চোখ দিয়ে আমার মেয়েদের অশ্লীল কামারটা ইঙ্গিত করেছে। ইজ ইট? ডিফেন্সের কোনো সুযোগই পেলুম না। কিল, চল, লাথি, ঝাঁটা, জুতো, মিনিট 10 শরীরের ওপর দিয়ে ভূমিকম্প হয়ে গেল। বড় বৌদি এসে উদ্ধার করলেন। বড়দা বেরিয়ে এসে বললেন, কি হয়েছে কি? বাবা আর বিধু জ্যাঠা দুজনেই সমস্যায় আমার অপরাধ পেশ করলেন। বড়দা বললেন, ছি 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 ছি, না জেনেই একটা এত বড় ছেলের গায়ে হাত তুললেন। সম্পূর্ণ নিরাপদ একটা ছেলে, জানেন না ওর গুরুতর চোখের অসুখে ভুগছে, মেজর মিত্রমশাইও চিকিৎসা করছে। দুজনেই সমস্যা হলে বললেন, হ্যাঁ বলো কি? কই আমরা তো আগে কিছু শুনিনি। ছি 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 ছি। বিধু জ্যাঠা আমার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলে, ক্ষমা করো বাবা, তুমি একবার আমাদের বাড়িতে চলো, আমরা সবাই মিলে ক্ষমা চাই। কাঁদো কাঁদো গলায় বললাম, আজ আমার যাওয়ার মতো অবস্থা নেই জ্যাঠামশাই। বিকেলের দিকে ভীষণ জ্বর এলো, চোখ বুজে পড়ে আছি, সর্বাঙ্গে বিস্ফোরণের মতো ব্যথা। বৌদি এসে কপালে হাত রেখে বলল, দেখো কে এসেছে তোমাকে দেখতে। চোখ খুলে দেখি রেখা। ভয়ে চোখ বুজিয়ে ফেললুম। যা দেখেছি তাই যথেষ্ট। হয়তো এখন আমার চোখ ওইভাবেই নাচছে, আবার জুতো খেতে হয়। বৌদি বললেন, তাকিয়ে দেখো কে এসেছে। আমি ইচ্ছা করে পোলা বকতে শুরু করলাম, না না না, আমি আর যাব না, আমি আর পাঁজি আনতে যাব না মা, যাব না। রেখা ফোঁস ফোঁস করে কেঁদে উঠল। বৌদি, আমিই দায়ী, আমিই দায়ী, কিছু হবে না তো? সেরে উঠবে তো? বৌদি বললেন, সারা শরীর বিষিয়ে উঠেছে গো, তাছাড়া বড় অভিমানী ছেলে, দেহের চেয়ে মনে বেশি লেগেছে গো।